জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আপনাদের যদি সাহস থাকে তাহলে এই গাছ যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে তুলে আনুন বাড়িতে। এই ফুল করবে অনেক কাজ, আপনার জীবন হবে বিন্দাস। হ্যাঁ বন্ধুরা, এই জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই জবা ফুলের গাছের এতই ক্ষমতা যে এই ফুলের গাছ আপনার সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধি থেকে শুরু করে আপনার বাড়ির বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি সমস্ত কিছু এক নিমেষেই দূর করে দেবে। তাই এই জবা ফুলের গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই লাগাবেন। বন্ধুরা, যাদের খোলা উঠান আছে বা খোলা বারান্দা আছে তারা টবের মাধ্যমে বারান্দায় লাগাতে পারেন, বা যাদের ফাঁকা উঠান আছে তাদের উঠানে বড় একটি জবা ফুলের গাছ লাগাবেন। এক গাছ করে ফুল ফুটবে এবং এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যাদের উঠান নেই তারা এই জবা ফুলের গাছ টবের মাধ্যমে অতি অবশ্যই লাগাবেন। আর যাদের বাড়িতে এই জবা ফুলের গাছ ইতিমধ্যেই রয়েছে তারা ভুল করেও এই জবা ফুলের গাছটিকে কাটবেন না, কারণ এই জবা ফুলের গাছের যে এতই ক্ষমতা, এতই শক্তি তা না জানলে আপনারা বুঝতেই পারবেন না। তাই বন্ধুরা, এই জবা ফুলের গাছ যত ছোটই হোক না কেন, সেই গাছে একটা দুটো ফুল হলেও চলবে, কিন্তু তার সত্ত্বেও এই জবা ফুলের গাছ অতি অবশ্যই লাগাবেন। যদি বারান্দা বা উঠান না থেকে থাকে তাহলেও আপনি আপনার বাড়ির ছাদেও লাগাবেন। তবে এই জবা ফুলের গাছের ক্ষেত্রে বিশেষ করে লাল রঙের জবা ফুলের গাছ হলে সেটা অত্যন্ত ভালো। তবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গাছ যার বাড়িতে থাকে সকল সদস্যদের জন্মকুণ্ডলীর মধ্যে যার যার জন্মকুণ্ডলীতে সূর্য গ্রহ দুর্বল, অর্থাৎ সূর্য গ্রহ ভালো অবস্থায় নেই, তাদের পক্ষে এই গাছ বাড়িতে রাখা অত্যন্ত ভালো। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, সেই ব্যক্তি যদি এই গাছ প্রতিদিন দর্শন করে বা এই জবা গাছের গোড়ায় জল দেয় 2 দিন 4 দিন পর পর, তাহলে সূর্য গ্রহ তার পক্ষে অত্যন্ত সহায় হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, জন্মকুণ্ডলিতে সূর্য গ্রহ অত্যন্ত শক্তপোক্ত হয়ে যায়। এই সূর্য গ্রহের অত্যন্ত উন্নতি ঘটে। এর ফলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আয়, উন্নতি, বৃদ্ধি ঘটবে অবধারিত। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে সমস্ত গ্রহ নক্ষত্রের সঙ্গে আমাদের জীবনে একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের জীবন জড়িয়ে রয়েছে। কাজে এই নক্ষত্র গ্রহের বিষয়গুলো আমাদের মেনে নিতেই হবে। বন্ধুরা, এই জবা ফুলের গাছের সঙ্গে সঙ্গে যদি আরো ফুলের গাছ লাগাতে পারেন, সেটা যে কোনো লাল রঙের ফুল হোক বা সাদা রঙেরই ফুল হোক না কেন, যদি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে তাদের মনে সাহস বৃদ্ধি ঘটে এবং সব সময়ের জন্য যে দুর্বল ভাব বা আনন্দহীন জীবন, সেই বিষয়টা ম্যাজিকের মতো দূর হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তাদের মন আনন্দে ভরে উঠবে, দুর্বল দূর হবে এবং সব সময়ের জন্য সেই সকল মানুষেরা চিন্তামুক্ত থাকবে। সেই সকল মানুষের মান সম্মান সমাজে বৃদ্ধি পাবে, সেই সঙ্গে অর্থকড়ি হাতে আসবে প্রচুর পরিমাণে এবং সর্বোপরি সব রকম অসুখ বিসুখ থেকে, অর্থাৎ রোগ ব্যাধি থেকে তারা বাঁচতে পারবে। অনেক মানুষ আছে যারা 12 মাস অসুখ বিসুখের মধ্যে ভুগতে থাকে। হ্যাঁ বন্ধুরা, যাদের সূর্য গ্রহ দুর্বল থাকে তারা রোগে ভোগে, সেই সঙ্গে তাদের মান সম্মান হানি হয়, তাদের বিবাহ ক্ষেত্রে বাধা পড়ে, তাদের অর্থকড়ি হাতে থাকে না, তাদের শরীর সব সময় খারাপ থাকে, মন মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকে। এক কথায় বলতে গেলে মন তাদের দুর্বল হয়ে যায়, মনে সাহস থাকে না, আনন্দ পায় না। এই সকল বিষয়গুলি অতি অবশ্যই দূর হবে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল দোষ থাকে তাহলেও কিন্তু এই সকল বিষয়গুলো পুনরায় ঘটতে পারে। কিন্তু আপনার বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে তাহলেও কিন্তু আস্তে আস্তে এই মঙ্গল দোষ কেটে যাবে।
বন্ধুরা, মা দুর্গা ও মা লক্ষ্মী এই দুই দেবীর এই জবা ফুল অত্যন্ত পছন্দের। আবার সেই সঙ্গে সঙ্গে হনুমানজিরও অত্যন্ত পছন্দের এই লাল জবা ফুল। বন্ধুরা, এই জবা ফুল প্রতিদিন হনুমানজির চরণে নিবেদন করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্ততপক্ষে প্রত্যেকটি মঙ্গলবার 3টে, 7টা, 5টা বিজোড় সংখ্যায় জবা ফুল হনুমানজির চরণে দেওয়া ভালো। এবং এতগুলো ফুল যদি আপনারা না পান, তাহলে অন্ততপক্ষে একটি হলেও হনুমানজির চরণে এই লাল জবা ফুল দেবেন। কিন্তু এইবার বলে রাখি যে হনুমানজির পুজো তো মেয়েরা করতে পারে না, তাহলে তারা কিভাবে দেবেন? বন্ধুরা, এই ফুলটা দেওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, হনুমানজির চরণে এই জবা ফুল সুন্দরভাবেই দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই লাল ফুল দুর্গা দেবী ও লক্ষ্মী দেবীর অত্যন্ত পছন্দের ফুল। সেই সঙ্গে সঙ্গে এই লাল জবা ফুল আরও এক দেবীর পছন্দের, সেটা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, আর সেটা বাদ দিলেও চলবে না। সেটা হলো মা কালী। মা কালীর এই লাল জবা ফুল অত্যন্ত পছন্দের। হ্যাঁ বন্ধুরা, এই লাল জবা ফুলের মালা যদি মা কালীকে দেওয়া যায় বা চরণে যদি লাল জবা ফুল নিবেদন করা যায়, তাহলে কিন্তু তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। মা কালী খুশি হয়ে প্রচুর রূপে আশীর্বাদ করবেন এবং সংসারেও মঙ্গল হবে। বন্ধুরা, যাদের মঙ্গল দোষ আছে তাদের জীবনে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়, বারংবার শরীর খারাপ লেগে থাকে, সেই সঙ্গে চামড়ার রোগ এসে থাকে, তারা এই জবা ফুলের গাছ অতি অবশ্যই বাড়িতে লাগাবেন। বন্ধুরা, যদি কেউ প্রতিদিন অথবা মাসে একবার হলেও একটা করে জবা ফুল, যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের জীবনে কি হয় জানেন? তারা কোনো শুভ কাজ করতে পারে না, ঠিকঠাক ভাবে তাদের কোনো শুভ কাজ হয়ে ওঠে না, বিয়েতে তাদের বাধা পড়ে, ব্যবসা ক্ষেত্রে তাদের বাধা পড়ে, যে কোনো জায়গায় যদি তারা যায় সেখানে গিয়েও কিন্তু তারা সফল হয় না, তারা বাধাতে পড়ে, বারবার বিয়ে ঠিক হয়ে যাবার পরেও বিয়ে ভেঙে যায়। এই সমস্ত দোষগুলো তাদের মধ্যে আসে। তাই তাদের জন্য বলে রাখি, তাদের এই মাঙ্গলিক দোষ কাটাতে মঙ্গলবারে মঙ্গলবারে হনুমানজির কাছে যাবেন, এবং বাড়িতে যদি হনুমানজির ছবি বা ফটো না থেকে থাকে তাহলে যে কোনো মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে সেখানে জবা ফুল দিয়ে আসবেন এবং ঠাকুরমশাই হনুমানজির চরণে দেবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি ধূপকাঠি ধরিয়ে দিয়ে আসবেন, তাহলে আপনাদের সমস্ত মাঙ্গলিক দোষ আস্তে আস্তে কেটে যাবে। হনুমানজির আশীর্বাদও কি পায়। বন্ধুরা, আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়েই বলতে পারি, কারণ এগুলি শাস্ত্রেতে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি সাধু সন্ন্যাসী যারা এই সমস্ত শাস্ত্র নিয়ে আলোচনা করেন, যারা নাড়াঘাটা করেন, যারা এই শাস্ত্রকে পড়েন, যারা পাঠ করেন, তাদের মুখ থেকেও এই একই কথা শুনবেন। হ্যাঁ বন্ধুরা, বড় বড় মহারাজেরা এই সমস্ত আলোচনা করেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।